প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2024 দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে কি করবেন। তো বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যে প্রসিডিউর রয়েছে সেটি যদি আমরা একটু দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, আর সিট যদি তখনও ফাঁকা থাকে, অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপের পরেও যদি সিট ফাঁকা থাকে, তাহলে কিন্তু তৃতীয় রিলিজ স্লিপও ছাড়ার সম্ভাবনা রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম মেধা তালিকার রেজাল্ট তো প্রকাশ হয়ে গেছে, প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল ভর্তি হয়ে গেছে। এখন যেগুলো সিট ফাঁকা রয়েছে সেগুলিকে পূর্ণ করে দ্বিতীয় মেধা তালিকাটি প্রণয়ন করা হবে। আর দ্বিতীয় মেধা তালিকায় যদি আমার চান্স না হয়, তাহলে কি আমার অনার্স করা হবে না? তো প্রশ্নটি মূলত এই। তো বন্ধুরা, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। দ্বিতীয় মেধা তালিকায় যদি কোনো শিক্ষার্থী সিট না পায়, তারপরেও কিন্তু প্রচুর অপশন আপনাদের হাতে থেকে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, দ্বিতীয় মেধা তালিকায় যে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের সিট হবে না বা চান্স হবে না, তাদের জন্য কিন্তু প্রথমেই ছাড়া হবে প্রথম রিলিজ স্লিপ। আর এই প্রথম রিলিজ স্লিপে কিন্তু আপনি 5টি কলেজ চয়েস দিতে পারবেন। আর প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজ চয়েস দেওয়ার পরেও যদি আপনার না হয়, তাহলে কিন্তু আপনি সুযোগ পাবেন দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার। দ্বিতীয় রিলিজ স্লিপে আপনি কিন্তু 5টি কলেজে আবেদন করতে পারবেন। দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করার পরেও যদি আপনার সিট না হয়, তারপরেও কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নাই। তার কারণ আপনার জন্য আরও একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে তৃতীয় রিলিজ স্লিপ। আর এই তৃতীয় রিলিজ স্লিপে আপনি কিন্তু আরও 5টি কলেজকে চয়েস দিতে পারবেন। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথম রিলিজ স্লিপে 5টি, দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি, আর তৃতীয় রিলিজ স্লিপে 5টি, মোট 15টি আলাদা আলাদা কলেজে আপনি চয়েস দিতে পারবেন। আর এই 15টি আলাদা আলাদা কলেজে আপনি যদি একটু সিস্টেম করে চয়েস দেন, বা চয়েস দেওয়ার সময় যদি একটু চিন্তা ভাবনা করে চয়েস দেন, তাহলে কিন্তু আপনার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই যে রিলিজ স্লিপগুলোতে আপনি আবেদন করবেন, এই আবেদনগুলো কিভাবে করলে আপনার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রকাশ করা হবে। তাই সেই ভিডিওগুলি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দ্বিতীয় মেধা তালিকা যখনই প্রকাশ হোক না কেন, দ্বিতীয় মেধা তালিকায় যদি আপনার চান্স হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় মেধা তালিকায় কোনো ক্রমে যদি আপনার চান্স না হয়, মন খারাপ করার কোনো কারণ নাই। দ্বিতীয় মেধা তালিকার পরেও আপনার জন্য রয়েছে 15টি আলাদা আলাদা কলেজে চয়েস দেওয়ার সুযোগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় মেধা তালিকাটি কবে প্রকাশ হতে পারে, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আমার এই চ্যানেলের ভিডিওতে। আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর এই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এই রিলেটেড যেহেতু প্রচুর পরিমাণে ভিডিও আমার চ্যানেলে প্রকাশ হচ্ছে, তাই সবার আগে সর্বশেষ আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।